তো হ্যালো দোস্ত, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা যারা ভাবছো অনলাইনে ফর্ম ফিল আপ করবো, তো অনলাইনে ফর্ম ফিল আপ করো না। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য প্রচুর সমস্যা হচ্ছে, সার্ভার প্রচুর ডাউন চলছে। তো অনলাইনে ফর্ম ফিল আপ করলে যে কবে টাকা ঢুকবে কোনো গ্যারান্টি নেই। অফলাইনে ফর্ম ফিল আপ করলে এক সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাবে। সেই জন্য দেখো অফলাইনে কীভাবে ফর্ম ফিল আপ সেটা তোমাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো প্রথম 1 নম্বর ফর্মে কী দেওয়া আছে দেখো। প্রথম লেখা আছে দেখো পরিবারের প্রধানের নাম। পরিবারের যে প্রধান থাকবে তার প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম যে আধার কার্ড অনুযায়ী যেটা নাম আছে সেই নামটা এখানে লিখবে। এরপর 2 নম্বর দেওয়া আছে জন্ম তারিখ। পরিবারের যে প্রধান তার আছে জন্ম তারিখ যে আধার কার্ড অনুযায়ী আছে সেই এখানে জন্ম তারিখটা লিখবে। তারপর দেওয়া আছে পরিবারের প্রধানের লিঙ্গ। পরিবারের প্রধানের লিঙ্গ কি আছে, সে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। এরপর পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার, পরিবারের প্রধানের আধার কার্ড যে নম্বরটা আছে সেখানে তুমি লিখে দিতে হবে আধার কার্ড নম্বরটা। তারপরে ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন যদি পারিবারিক আইডি থাকে তাহলে এখানে ডিজিটাল রেশন কার্ডের আইডিটা এখানে তোমাকে লিখতে হবে। এরপর পরিবারের সদস্য সংখ্যা কজন, সদস্য সংখ্যা 3 জন হলে 3 জন, 4 জন হলে 4 জন লিখবে এখানে। এরপর যে ঠিকানা, পরিবারের প্রধানের যে ঠিকানা আছে তোমার এখানে তো ভিলেজ দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট দিতে হবে, পিনকোড দিতে হবে এখানে। তারপরে পরিবারের প্রধানের যে যোগাযোগ নম্বর, যোগাযোগ নম্বরটা কীরকমভাবে দেওয়া আছে দেখো। আধারের সাথে যে দেওয়া আছে, আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, সে যে পরিবারের প্রধানের যে আধার কার্ড আছে তার সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। এরপর 9 নম্বরে দেওয়া আছে দেখো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। তো প্রথমে দেওয়া আছে দেখো পরিবারের প্রধান, পরিবারের প্রধান যে উপরে যে নামটা লিখেছিলে সেটা তোমাকে এখানে নামটা লিখে দিতে হবে। এরপর পরিবারের প্রধানের বাদ দিয়ে করে যে তোমার সদস্য আছে, বাদ দিয়ে করে যে যতজন সদস্য আছে তার এখানে নাম দিবে, তার হচ্ছে জন্ম তারিখ দিবে, তার লিঙ্গ দিবে, তার এখানে সম্পর্ক কী আছে, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে এবং বউ থাকলে বউ, তার আধার নম্বরটা দিবে। এবং সদস্য নম্বর 2 সেম, সদস্য নম্বর 2 কী দেবে, তার নাম দিবে এখানে, তার জন্ম তারিখ, তার লিঙ্গ। এবং এরপরে তোমাদের হচ্ছে 1 নম্বরটা হচ্ছে তোমার শেষ হয়ে গেল। এরপর তোমার 2 নম্বর দেখো, তো 2 নম্বর কী আছে দেখো। তার হচ্ছে সম্পর্ক কী, তার হচ্ছে আধার নম্বর কী সেটা দিতে হবে। এবং সদস্য নম্বর 3, সদস্য নম্বর যদি 3 থাকে তাহলে তার কী দিতে হবে, নাম দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, তার লিঙ্গ দিতে হবে, তার সম্পর্ক কী আছে সেটা দিতে হবে, তার আধার নম্বর দিতে হবে। এবং 4 জন থাকলে 4 জন দিতে হবে। 4 জন সদস্য নম্বর থাকলে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং সম্পর্ক এবং আধার নম্বর দিতে হবে। হয়ে গেছে। এরপর দেখো কিছু লেখা আছে 10 নম্বরটা, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্য ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিতে হবে। প্রথমে দিতে হবে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে, যে হেড অফ দ্য ফ্যামিলি তুমি উপরে নাম লিখেছো তার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংক আছে, এসবিআই, পাঞ্জাব থাকলে পাঞ্জাব সেটা দিতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে অ্যাকাউন্ট নাম্বার দিবে, এবং আইএফসি কোড যেটা আছে সেটা তোমাকে দিতে হবে। এবং কী দেখে যেমন আছে আধারের সঙ্গে যে যুক্ত থাকে ডিবিটি লিঙ্ক সেটা তোমাকে লিখতে হবে। এবং সদস্য নম্বর 1, সদস্য নম্বর 1 থাকলে কি, তারপর যদি বউ থাকে তার হচ্ছে তার কোন ব্যাংক আছে, এসবিআই থাকলে এসবিআই দিবে, তার অ্যাকাউন্ট নাম্বার কিছু সেটা লিখবে, তার হচ্ছে এফসি কোড আছে সেটা লিখবে। তার ছেলে থাকলে তো সদস্য নম্বর 2 দিবে, তার কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং হচ্ছে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড দিতে হবে। ঠিক আছে, সেম। তারপর 3 নম্বর সদস্য সেম, তার ছেলে বা মেয়ে থাকলে হচ্ছে তার কোন অ্যাকাউন্ট, কোন ব্যাংক, কোন অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবে, তার এফসি কোডটা এখানে দিবে। এরপর তোমাদের 2 নম্বরটা শেষ হয়ে গেল। এরপর তোমাকে 3 নম্বর কি আসে দেখো। 3 নম্বর তোমার দিয়ে আছে দেখো এপিক, হেড অফ দ্য এবং আছে সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ। তো এখানে তোমাদের যে এপিক হেড অফ দ্য ফ্যামিলি, যে প্রথম যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার হচ্ছে এপিক নামে যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা তোমার লিখবে, তার কোন বিধানসভা এবং কোন অংশ আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। এবং সদস্য নম্বর 1 তার হচ্ছে যদি স্ত্রী থাকে তার স্ত্রীর হচ্ছে ভোটার কার্ড নাম্বার এখানে দিবে, কোন বিধানসভা ক্ষেত্র সেটা তোমাকে লিখতে হবে। তার হচ্ছে যদি ছেলে থাকে তো ছেলে যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে তুমি এখানে দিবে, আর না হতে গেলে কিছু লেখার দরকার নেই। ঠিক আছে। এরপর তোমার যে বিভাগ, তো সেই পরিবারটা কি হচ্ছে ইউআর, এসসি, এসটি না ওবিসি, যেটা তোমার হবে এসটি এসটি যেটা আছে তুমি সেই সেই বক্সে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। এরপর তোমাদের দেখো কি লেখা আছে দেখো, আপনার কি রেশন কার্ড আছে, যদি হ্যাঁ আছে তো টিক চিহ্ন দেবে, হ্যাঁ দেবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের কীরকম ধরন আছে, যদি পিএইচএইচ ধরন তাহলে পিএইচএইচ, যদি এসপিএইচএস থাকে এসপিএইচএইচ, যদি এওয়াই থাকে এটা টিক চিহ্ন দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ তুলছে তো টিক চিহ্ন দেবে। এবং বাড়ির ধরন, আপনি বাড়ির ধরন আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, না। পরিবারের জমির মালিকানা, যদি জমির মালিক থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি তাহলে হ্যাঁ দেবে, যদি না থাকে তাহলে না দেবে। এরপর 3 নম্বরটা শেষ। এরপর তোমাকে 4 নম্বর তোমার দিয়ে আছে দেখো, যদি হয়, যদি কী লেখা আছে দেখো, পরিবারের সকল সদস্য মোট জমির পরিমাণ কত শতকে,
যে মোট জমি যেটা তোমাকে সেটা লিখতে হবে। যদি জমি না থাকে তাহলে কিছু লেখার দরকার নাই। ঠিক আছে? এরপর যানবাহন আপনি পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক বা মোটর চালিত ৪ চাকা গাড়ি আছে? না, নেই। আর যদি থাকে তাহলে তো তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা আছে? না, নেই। স্বাস্থ্য বিমা নেই। কারণ নেই, স্বাস্থ্য বিমা নেই। এরপর দেখো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত বা আ করে প্রদান করে? না, করেনি। এরপর দেখো পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি এখানে হ্যাঁ, প্যান কার্ড আছে তো হ্যাঁ টিক দেবে। এরপর দেখো ১ম এ দেয়া আছে কি হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলির নাম দিবে, তার প্যান কার্ড নাম্বার দিবে। সদস্য নম্বর 1 তার নাম দিবে, তার প্যান কার্ড নম্বরটা এখানে লিখবে। সদস্য নম্বর 2 তার নাম, তার প্যান কার্ড নম্বর। এরপর ৪ নম্বরটা শেষ হলো। এরপর তোমাকে ৫ নম্বরে দেখো কর্মস্থানের ধরন। কর্মস্থানের ধরন কি? হেড অফ দ্য কি সরকারিতে কাজ করে, বেসরকারিতে কাজ করে, ব্যবসা-বাণিজ্য, পার্ট টাইম বা শিল্পী বা কৃষক, পরিযায়িত শ্রমিক, বেকার না বেকার। হেড অফ দ্য ফ্যামিলি বেকার, তো বেকার টিক চিহ্ন দেবে। সদস্য নম্বর 1 তার স্ত্রী কি করে? সে বেকার, কিছু কাজ করে না, বেকার টিক চিহ্ন। সদস্য নম্বর 1 তার ছেলে কিছু কাজ করে না, কাজ করে না, বেকার, তো বেকার দিয়ে দিবে। এরপর তোমাদের ৫ নম্বরটা শেষ হয়ে যাচ্ছে। এরপর তোমার ৬ নম্বরটা দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত? হেড অফ দ্য ফ্যামিলি প্রথম আছে হেড অফ দ্য ফ্যামিলি, তো কি হচ্ছে শিক্ষিত না অশিক্ষিত? না, অশিক্ষিত। তারপরে সদস্য নম্বর হচ্ছে শিক্ষিত আছে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে? সে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, তো এমপি লিখবে এখানে। শিক্ষার যোগ্যতা কত আছে? এমপি লিখবে। সদস্য নম্বর 2 তার ছেলে কি হচ্ছে? তার ছেলে শিক্ষিত কত আছে? এইচএস পর্যন্ত পড়াশোনা করেছে, তো এইচএস এখানে দিয়ে দিলে। শিক্ষিত শিক্ষিত ২ জন আছে এবং হচ্ছে অশিক্ষিত একজন আছে, সেখানে দিয়ে দিতে হবে কতজন আছে। এরপর ৬ নম্বরটা তোমার শেষ হয়ে গেল। এরপর তোমার ৭ নম্বর কি আছে দেখো। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ বিধায়ক আছে? না, নেই। এরপর কোনো সদস্য কি সরকারি পেনশন পায়? না, পায়নি। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে? না, নেই। এবং পরিবারের মোট বার্ষিক আয় কত? পরিবারের মোট বার্ষিক আয় হচ্ছে ৬০,০০০। পরিবারের কত বার্ষিক আয় হচ্ছে ৬০,০০০। ৬০,০০০ তোমাকে লিখে দিতে হবে। ৬০,০০০ থাকলে ৬০,০০০ লিখে দিতে হবে। এবং সিএ আবেদনের বর্তমান অবস্থান যদি থাকে, না, কিছু নেই। তো এরপর তোমাদের ৭ নম্বরটা শেষ হয়ে গেল। এরপর তোমাদের কি আছে ৮ নম্বরে কি আছে দেখো। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, শিল্প ক্রেডিট কার্ড আছে? না, কিছু নেই। পরিবার প্রধানের নেই, কিছু নেই। কিছু লেখার দরকার নাই। যদি এসআরএ এর নামে বাদ পড়েছে তাকে তাহলে মামলাটা দেখো। না, প্রয়োজন নেই, প্রযোজ্য নেই, তা দিলাম। ৮ নম্বরটা শেষ। এরপর তোমাদের ৯ নম্বরে কি আছে দেখো। বিদ্যালয়ে অধ্যায়ক পরিবারের সকল শিশুর বিবরণ। যদি শিশু থাকে শিশুর নাম দিবে, এখন কোন শ্রেণীতে পড়ে এবং বিদ্যালয়ের নাম দিতে হবে এবং কী ধরনের সরকারি স্কুলে পড়ে সরকারি, বেসরকারি স্কুলে পড়ে বেসরকারি। প্রশ্ন নম্বর ২ যে শিশুর সংখ্যা শিশুর সদস্য আছে ২ তার নাম দিবে। সে কিসে পড়ে, তার কোন স্কুলে পড়ে এবং সরকার ধরন কি? কোন স্কুলে পড়ে? সরকারি স্কুলে পড়ে সরকারি স্কুলে। এরপর তোমাদের ১০ নম্বর আছে। ১০ নম্বর শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু যদি বড় হয়ে থাকে তার টিকাকরণ তারা সম্পূর্ণ দেবে, হ্যাঁ দেবে, টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে। তারপর ২ নম্বর শিশু সে বড় আছে, তার শিশু সম্পূর্ণ হয়েছে, তার টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে। এরপর কী আছে? আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছেন। তো প্রকল্পগুলো আছে, কী আছে? সেই প্রকল্পগুলোর নাম দিতে হবে। প্রথমে কী দেবেন এখানে? পিএম কিষাণ, পিএম কিষাণ। তারপরে হচ্ছে কৃষক বন্ধু পাই, কৃষক বন্ধু লিখতে হবে, কৃষক বন্ধু পাই। তারপরে আছে শস্য নম্বর কি আছে? লক্ষ্মী ভান্ডার পাই, তো লক্ষ্মী ভান্ডার এখানে লিখতে হবে। শস্য নম্বর ২ সে কিছু পায়নি, তো কিছু লেখার দরকার নেই। এরপর তোমাদের হচ্ছে ১১ নম্বর শেষ। এরপর তোমাদের হচ্ছে ১২ নম্বরে কি আছে দেখো। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সমৃদ্ধ আছে। হ্যাঁ, তো ঠিক দিলে। এরপর তোমাদের হচ্ছে লাস্ট ১৩ নম্বরটা কি আছে দেখো। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়তার নথি প্রদান করছি যে এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি আছে। আমি আপাতত যে প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সম্বন্ধে বন্ধ হয়ে যেতে পারে। এখন তার হচ্ছে যে যা লক্ষ্মী ভান্ডার পাবে তার এখানে সাইন দিতে হবে। যে লক্ষ্মী ভান্ডার পাবে তার এখানে সাইন দিতে হবে এবং তার সাথে কী ডকুমেন্টস লাগবে? আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে এবং হচ্ছে উম রেশন কার্ড লাগবে। তো তার নিচে সাইন করে জমা দিতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো এরকম নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ।